ভেঙে পড়া বাড়ি, বিধ্বস্ত লোকালয়, প্রায় মৃত্যুপরিতে পরিণত হওয়া নগরী জানান দিচ্ছে দীর্ঘ প্রায় ৮ মাস ধরে কতটা বর্বরতার শিকার নিরীহ ফিলিস্তিনিরা। এরই মধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৬,০০০-এর ঘর। তবু থেমে নেই নারকীয় তাণ্ডব। শুক্রবার রাফায় বিমান হামলার পর শনিবার পশ্চিম তীরের বালাতা শরণার্থী শিবিরে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এতে আহত হন বেশ কয়েকজন। জাতিসংঘ জানায়, আগ্রাসনের মুখে শহর ছেড়ে পালিয়েছেন ১০ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী অন্তত ১৮,৫০০। এমন অবস্থায় গাজায় যুদ্ধবন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বলেন, এ যুদ্ধ শেষ হওয়ার সময় এসেছে। প্রস্তাবের প্রথম পর্যায়ে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর করা, গাজার সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনা তুলে নেয়া, যুদ্ধবিরতির সময় দুপক্ষের বন্দি বিনিময় সহ বেশ কয়েকটি বিষয় অন্তর্গত থাকবে। দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি স্থায়ী করার চেষ্টা করা হবে। আর শেষ ধাপে থাকবে জিম্মি ফেরানোর প্রক্রিয়া সহ গাজার জন্য বড় ধরনের পুনর্গঠন পরিকল্পনার বাস্তবায়ন করা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে কাতারের মাধ্যমে যুদ্ধবিরতির এ প্রস্তাব পেয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রস্তাবটিকে ইতিবাচক হিসেবে দেখছে তারা। নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতির সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এবং সব জিম্মি মুক্তি না হলে যুদ্ধ বন্ধ করবে না তেল আবিব। হামাসকে যখন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, একই দিন ফের নেতানিয়াহুকে কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে সিনেট এবং প্রতিনিধি পরিষদের নেতারা। বিশেষজ্ঞদের মতে, গাজায় অভিযানের মধ্যেই নেতানিয়াহুকে দেয়া এই আমন্ত্রণ ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থনই প্রদর্শন করে। মৌসুমীর সাথী, সময় সংবাদ।